আরাবুল তোলাবাজ, ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে, এটা প্রত্যেকের যেন মাথায় থাকে। ভাঙড়ে এবার আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন শওকত মোল্লা। ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাসের হোসেন ওই জন্যই তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলতেছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পয়েন্ট থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবার তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন শওকত মোল্লা। ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাসের হোসেন আরাবুল তোলাবাজ, ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে, এটা প্রত্যেকের যেন মাথায় থাকে। ওর বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা থাকবে। আমরা কেস খাবো, মার খাবো, আমরা কেস খাবো, মার খাবো। আর ভোটের সময় যখন পঞ্চায়েতের ভোট আসবে, টাকার রপা করে টিকিট নিতে হয়, টাকা পঞ্চায়েতের প্রধান অধিকারী রপা করে প্রধানের টাকাদের চেয়ারে বসতে হয়। ওই রকম তোলাবাজ ঘুষখোর যেন ভাঙড়ের পঞ্চায়েত সমিতির চেয়ারে যেন আর না বসতে পারে, এটা প্রত্যেকের দায়িত্ব এবং শপথ হলে আপনাদের এগুতি হবে, এটা প্রত্যেকের কাছে আমার অনুরোধ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে কাঠালিয়ায় দলীয় পার্টি অফিসে মিটিং করেন তৃণমূল নেতা মোদাসের হোসেন। আর সেই মিটিং থেকে আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দেন মোদাসের এবং তিনি বললেন, আরাবুল ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আরাবুল একজন তোলাবাজ ও পঞ্চায়েত সমিতির পদে যেন না বসতে পারে, তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছে। দলীয় কর্মীদের নিদান দিলেন শওকত মোল্লা। ঘনিষ্ঠ তৃণমূল নেতা মোদাসের হোসেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা আরাবুলের একটা তোলাবাজ, ওর সম্পর্কে আমি বারে বারে বলতেছি, আমরা দীর্ঘদিন ধরে দলটা করেছি, কিন্তু ভোট আসলি কুকুরের মতন করে গে ওর পাত ধারে বসে টাকার রপা না হলি তুমি পঞ্চায়েতে দাঁড়াতে পারবে না। আবার পঞ্চায়েতে দাঁড়াবার পরে আবার তুমি প্রধান উপপ্রধান হতে গেলি, সেখানে হয় 20 লাখ 25 লাখ লিয়ায় তারপরে তোর জায়গা হবে, তা না হলে জায়গা হবে না। ওই জন্যই তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে বলতেছি, ওই যেভাবে পঞ্চায়েত সমিতি থেকে ওর পয়েন্ট থেকে চেয়ারটা চলে গেছে, আর যেন ওই চেয়ারে না বসতে পারে। ও ভেবদ ভাঙড়ে আমি ষাঁড়, আমার উপরে কোনো ষাঁড় নেই, কিন্তু একটা প্রবাদ বাক্য আছে, বাপেরও বাপ আছে, আর দেনা করলি শোধ করতে হবে, আর পাপ করলি ভোগ করতে হবে। তা ওর পাপের প্রাচিত্য ওর একটা কথা স্মরণ করে দিতে চাই, মনের মধ্যে বহুদিন ধরে গেঁথে রয়েছে। একটা কথা স্মরণ করে দেই, আজ করে যার জন্য আজ করে হাইকোর্ট, জজ কোর্ট, লর কোর্ট কেস মানে লাইফটা বরবাদ হয়ে রয়েছে। কুকুরের মতন করে রাত 2টার সময় তেড়িয়ে দিতেছে। ওর এই কথাটা প্রথমে আজ করে স্মরণ করে দিতে চাই, আর পরে আরো অনেক কথা স্মরণ করে দেবো।